পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে রাজধানীর বনানীতে একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই দাবি জানান। তিনি বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার খুবই জরুরি। অনুষ্ঠানে নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের মাধ্যমে আদায় করার হুঁশিয়ারি দেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। আরো জানাচ্ছেন এআর বাদল। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মাননা দেয়া হয়। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে। এ সময় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশ এখন যা চায় তা হলো একটি স্পষ্ট আপসহীন নির্বাচনের রোডম্যাপ। যদি তা দেয়া না হয় আমরা তা আদায় করে নেব, শান্তিপূর্ণভাবে যদি সম্ভব হয়, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বন্দর ও করিডোর দেয়া এ সরকারের কাজ নয়। এ সময় দেশে জবাবদিহিতামূলক সরকারের গুরুত্ব তুলে ধরেন তিনি। এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে। তিনি বলেন, এ সরকারের কাছে এখনো জুলাই শহীদদের সঠিক তালিকা নেই। জুলাই যোদ্ধাদের নিয়ে এ সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে অন্ধ, এমন প্রশ্ন তুলে বলেন, দেশে নির্বাচন জরুরি হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। বর্তমান সরকারের সক্ষমতা সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার জন্য এআর বাদল, RTV, ঢাকা।